الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إذا قمتم إلى الصلاة যখন তুমি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো তখন এক নাম্বার তোমার জন্য করণীয় হলো ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করবা। দুই নাম্বার ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের দুই হাতের কনুই সহ ধৌত করা। তিন নাম্বার ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথাকে মাসেহ করবা। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ে দুই পায়ে টাকনো সহ কি এই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে যে চারটা বিষয় আল্লাহ পাক বলে দিলেন, ওজোর মধ্যে এই চারটা বিষয় হলো ফরজ। পড়েন না সুবহানাল্লাহ। যে চারটা বিষয় এই আয়াতের মধ্যে রব্বুল কারীম বলে দিলেন আমাদের জন্য, এই চারটা বিষয় ওজোর মধ্যে কি ফরজ। তাহলে ওজুতে কয় ফরজ? সবাই বলেন ওজুতে চার ফরজ। এক নাম্বার সমস্ত মুখমণ্ডল ধোয়া, দুই নাম্বার দুই হাতের কনুই সহ ধোয়া, কনুই পর্যন্ত না কিন্তু কনুই কি সহ। তিন নাম্বার মাথা মাসে করা। চার নাম্বার দুই পায়ে টাকনু সহ কি ধৌত করা। তাহলে আমরা ওযু ভঙ্গের কারণ জানলাম, ওযুর ফরজ জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমলের তৌফিক দান করেন। পবিত্রতা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলার কাছে যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে বড় ভালোবাসেন। পড়েন সুবহানাল্লাহ। যে যত বেশি পরিমাণ রব্বে কারীমের কাছে তওবা করবে আল্লাহ পাক তার উপর তত খুশি হয়ে যান এবং ওই বান্দা বান্দীকে রব্বে কারীম অনেক বেশি ভালোবাসেন। এজন্য সব সময় ইস্তিগফার তওবা করা। পড়ে আস্তাগফিরুল্লাহ, জোরে পড়েন না আস্তাগফিরুল্লাহ। আপনারা বলতে পারেন না এটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে আমরা তওবা করলাম, আমাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, আমাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ পাক দ্বিতীয় বলেন যে যারা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আমি রব তাদেরকেও ভালোবাসি। আমরা এখন সবাই মসজিদে আসার জন্য ওযু গোসল করছি না? নিঃসন্দেহে রব্বুল কারীম বলেন আমি তোমাদের সকলকে ভালোবাসার ওয়াদা করলাম। পড়েন সুবহানাল্লাহ। যত বেশি আপনি পবিত্রতা অর্জন করবেন তত বেশি রব ভালোবাসার ওয়াদা দিয়েছে। আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করি, রব্বুল কারীম তিনার ভালোবাসা পাওয়া অনেক সহজ করে দিয়েছে। রব্বুল কারীম বলেন শুধু আমার কাছে তুমি তওবা করো, আমি রব তোমাকে ভালোবাসবো। তুমি শুধু পবিত্রতা অর্জন করো, আমি রব তোমাকে ভালোবাসবো। এজন্য রব্বে কারীমের ভালোবাসা পাওয়া অনেক সহজ। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে, একটু এলোমেলো হওয়ার সাথে সাথেই সারা জিন্দেগীর ভালোবাসা এক কথায় নিমিষেই শেষ হয়ে যায় কি যায় না? হ্যাঁ, সারা জীবনের বন্ধুত্ব অল্পতেই কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কিন্তু রব্বে কারীম আমাদেরকে ভালো কেমন বাসে? সারা জীবন আপনি নাফরমানি করলেন, রব্বে কারীমের সিজদা, রব্বে কারীমের গোলামি না করার কারণেও রব্বে কারীম কোনদিন আপনাকে আমাকে হাত ভেঙে পা ভেঙে দেয় নাই। রব্বে কারীম কোনদিন আমাদেরকে অন্ধ করে দেয় নাই। রব্বে কারীম কোনদিন অসুস্থতা দিয়ে আমাদেরকে বিছানার সাথে পিঠ লাগিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসেন। হ্যাঁ, বন্ধুত্ব যদি বন্ধুর দু এক কথা একটু হেরফের হয়ে যায়, সারা পৃথিবীর মধ্যে হত্যা, খুন, গুম অহরহ চলছে।
ব্যবসার মধ্যে একটু এলোমেলো হলেই অপর ব্যক্তিকে, বন্ধুকে হত্যা করতেছে। এজন্য আমরা রব্বে কারীমের কাছে তওবা করব, রব্বে কারীম আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাঈ শরীফের, ইবনে মাজাহ শরীফের হাদিস, নাসাঈ শরীফের হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান, আল্লাহ তাআলা ওই নামাজকে কবুল করেন না বিগাইরি তুহুরি, পবিত্রতা অর্জন ছাড়া যেই নামাজ আদায় করে আল্লাহ তাআলা ওই নামাজ কি কবুল করেন। অন্য জায়গায় বলেন মিফতাহুস সালাত আত-তুহুর, নামাজের চাবি হলো আত-তুহুর, পবিত্রতা অর্জন করা। নামাজের চাবি কি? পবিত্রতা অর্জন। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় না, পবিত্রতা অর্জন করা। আল্লাহ তাআলার হাবিব অন্য জায়গায় বলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ তো পবিত্র, ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা নাযীফ, আল্লাহ তাআলা পরিচ্ছন্ন, ইউহিব্বুন নাযাফা, এবং পরিচ্ছন্নতাকে আল্লাহ পাক ভালোবাসেন। তাহলে অনেক গুরুত্ব পবিত্রতা অর্জন। তাহলে এই গোসলের ফরজ কয়টি? সবাই বলেন গোসলের ফরজ কয়টি? তিনটি। ওযুর ফরজ কয়টি? চারটি। গোসলের ফরজ কয়টি? তিনটি। দেখেন, এক নাম্বার গড়গড় সহ কি কুলি করা। দুই নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত কি, এই যে যেখানে নরম হাড্ডি, হাড্ডির পরেই তো শক্ত কি হাড্ডি, ওই নাকের নরম জায়গা পর্যন্ত কি পানি পৌঁছানো। তিন নাম্বার সমস্ত শরীর সুন্দরভাবে কি ধৌত করা। এটা হলো গোসলের কি তিন ফরজ। গোসলের সুন্নাহ আসে, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানবো ইনশাআল্লাহ গোসলের সুন্নাহ কি। এক নাম্বার গোসলের সুন্নাহ হলো বিসমিল্লাহ বলা। গোসলের সময় কি বলা? বিসমিল্লাহ। দুই নাম্বার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, দুই হাতের কবজি পর্যন্ত, ফাওয়াসালা কাফাইহি সালাসা, দুই হাতের কবজি পর্যন্ত কি তিনবার ধৌত করা। ধৌত করা কয়বার? তিনবার। তিন নাম্বার বাম হাতে নাপাকি পরিষ্কার করা। ফরজ গোসলের সময় কোন হাতে নাপাকি পরিষ্কার করা? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে বাম হাতের দ্বারা নাপাকি কি পরিষ্কার করা। চার নাম্বার ওযু করা। চার নাম্বার কি করা? ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইযা ইগতাসালা মিনাল জানাবাতি বাদাআ ফাগসালা ইয়াদাইহি থুম্মা তাওয়াদ্দাআ লিস-সালাত থুম্মা ইউদখিলু আসাবা'াহু ফিল মা ফায়ুদখিলু বিহা উসুলি শা'রি। পাঁচ নাম্বার হলো চুলের গোড়ায় আঙ্গুল দিয়ে খেলাল করা। পাঁচ নাম্বার সুন্নাহ। এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসলের জন্য যেতেন তো নামাজে যেভাবে ওযু করতেন তো সেভাবেই ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ওযু করার মতোই কি ওযু করতেন। আর চার নাম্বার হলো ওযু করা। পাঁচ নাম্বার এই ফায়ুদখিলু বিহা উসুলি শা'রিহি, হাতের মধ্যে পানি ভিজিয়ে এই ভিজা হাত চুলের গোড়ায় পৌঁছে দেওয়া। ফরজ গোসল, হ্যাঁ, যখন আমরা ফরজ গোসল করব অবশ্যই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে হাত ভিজিয়ে ভিজা হাত চুলের গোড়ায় গোড়ায় আঙ্গুলের মাথা দিয়ে কি করা? খেলাল করা। মানে মূল কথা হলো চুলের গোড়ায় পানি পৌঁছে দেওয়া। পাঁচ নাম্বার। ছয় নাম্বার মা বোনদের যদি চুল বেশি থাকে এবং খোপা করা থাকে তখন কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী প্রশ্ন করলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চুলের মধ্যে যদি খোপা করা থাকে তো আমাদের চুলের মাথায়, চুলের গোড়ায় তো আমরা পানি পৌঁছালাম, কিন্তু চুলের আগায় কি আমাদের পানি পৌঁছানো লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন্নামা ইয়াকফিহি আন তাহতি, চুলের আগাতে পানি পৌঁছানোর কি নাই প্রয়োজন নাই, তবে
খোপা খুলে গোসল করে সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা কি উত্তম। 6 নাম্বার। 7 নাম্বার, ডান দিক থেকে গোসল শুরু করা, অর্থাৎ আপনি যখন মগের মধ্যে পানি দিবেন, হ্যাঁ, ইবদাআনা বিমায়ামিনিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন, বুখারী শরীফের 167 নম্বর হাদিসের মধ্যে আছে, তখন তিনি ডান দিক থেকে শুরু করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোসলের সময় ডান দিক থেকে শুরু করা। আপনি মগের ভিতরে পানি নিয়ে আগে কোথায় দিবেন? ডান পাশে দিবেন। এরপরে কোন পাশে দিবেন? বাম পাশে দিবেন। 8 নাম্বার, মাথার মধ্যে 3 বার পানি ঢালা। কয়বার? 3 বার। এখন তো জোয়ান না, আপনি এভাবে একটা হিসাব করে নিন যে প্রথমবার দিলেন, সমস্ত শরীর ভিজানোর পরে আপনি এবার সাবান শ্যাম্পু দিয়ে সুন্দর করে মাখানোর পরে দ্বিতীয়বার আপনি ছাড়লেন, হ্যাঁ, দ্বিতীয়বার যখন আপনার হয়ে যায় বন্ধ করে, তখন আপনি আবার যখন কোনো কিছু দিবেন গায়ের মধ্যে, তখন 3 নাম্বার উপর এভাবে আপনি একটা সিস্টেম করে দিবেন আর কি। তবে 3 বার কি করে, একটা হাদিসের মধ্যে আসছে, বুখারী 255 নম্বর হাদিসের মধ্যে আসছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফরিগু আলা রাসিহি 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর 3 বার পানি ঢালতেন। কয়বার পানি ঢালতেন? 3 বার পানি ঢালতেন। এরপর হলো 9 নাম্বার, পুরা শরীরের মধ্যে পানি পৌঁছে দেওয়া, পায়ের আঙ্গুলের চিপায়, হাতের আঙ্গুলের চিপায়, সমস্ত জায়গায় পানি পৌঁছে দেওয়া। 10 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, দেখেন। 10 নাম্বার হলো গোসল করার পর, অর্থাৎ ফরজ গোসলের পর যেখানে দাঁড়িয়ে আপনি গোসল করলেন, সুম্মা তানাহা ফাগাসালা কদামাইহি, সেই স্থান থেকে অল্প একটু সরে যে আপনি আপনার 2 পা সুন্দর করে ধুয়ে এরপরে টয়লেট থেকে, ওয়াশরুম থেকে কি বের হওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো আমরা শেখা, এগুলো আমাদের মনে রাখা, এই অনুযায়ী আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যেই তো করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যেই কি রহমত, খায়ের, বরকত। আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একেবারেই আমরা ভুলে গিয়েছি। তাহলে গোসলের ফরজ বললাম, যুবক ভাইরা যারা আছে, হ্যাঁ, মা বোনরা যারা শুনছেন, অবশ্যই গোসল ফরজ যখন হবে, অবশ্যই আমরা গোসলের ফরজ কয়টি? 3টা। আপনি যদি ওয়াশরুমে যেই ট্যাপ ছেড়ে যদি সুন্দর করে সমস্ত শরীর পবিত্র করে আপনি বের হন, আপনি যদি কুলি না করেন, যদি আপনি নাকের মধ্যে পানি না পৌঁছান, বিশ্বাস করেন আপনি কিন্তু সারাদিন অপবিত্র অবস্থায় থাকলেন, আপনার কিন্তু গোসল করা। তাহলে অবশ্যই ফরজ গোসলের আগে অবশ্যই 3টা বিষয় মনে রাখতে হবে। 1 নাম্বার হলো গড়গড়া সহ কি কুলি করা। 2 নাম্বার, নাকের নরম জায়গা পর্যন্ত কি পানি পৌঁছানো। 3 নাম্বার, এরপরে সমস্ত শরীর কি আমরা 3 নাম্বারটা করি, সমস্ত শরীর ধুয়ে বের হয়ে আসি। কতজন এমন আছে হয়তো কোনদিন ফরজ গোসলের সময় কুলিও করে দেয়, নাকের ভিতরে পানিও দেয় না, জানেও না। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এগুলো খুবই গুরুত্ব। এগুলো শিখাবে কোথায়? এগুলো শিখতে হবে। আর আমাদের স্কুলগুলোর মধ্যে, প্রাইমারি লেভেলের স্কুল যেগুলো আছে, সেগুলোর মধ্যে গান শেখানোর জন্য, নাচ শেখানোর জন্য শিক্ষক রাখা আছে, অথচ কোরআন, হাদিস, আলিফ বা তা তা এগুলো শেখানোর জন্য কোনো শিক্ষক রাখা হয় না। আচ্ছা, এখানে বলেন তো, আমরা যারা আছেন, আমাদের কুচিকাচা মাসুম, যাদের কোনো গুনাহ নাই, এই সমস্ত বাচ্চাদেরকে প্রত্যেকটা প্রাইমারি লেভেলের স্কুলগুলোতে আরবি শিক্ষা দেওয়া হোক, এটাকে বাধ্যতামূলক করা হোক। এটা আমরা কারা কারা চাই দেখি? আল্লাহু আকবার বলেন। আমরা সবাই চাই না? আচ্ছা, এখন বলেন তো, আমাদের নিষ্পাপ বাচ্চাদেরকে স্কুলে স্কুলে গান শেখা, নাচ শেখা, এই ব্যাপারে আমরা কারা কারা চাই দেখি? হাত উঁচু করেন দেখি। কেউ নাই? এখন আপনি বিচার করেন। আমরা সবাই চাই আমাদের স্কুলগুলোতে কোরআন শেখা, ছোট ছোট 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চাদেরকে আরবি শেখা আমরা সবাই চাই। আমরা কেউ চাই না যে আমাদের কচিকাচা নিষ্পাপ মাসুমদেরকে নাচ শেখা, গান শেখা। এগুলো আমরা না চাওয়া সত্ত্বেও আমাদের মুসলমানদের ভূমিতে আমাদেরকে আমাদের ইচ্ছার উপর দিয়ে আমাদের সন্তানদেরকে তারা ফাসিক, নাস্তিক বানিয়ে দিচ্ছে। তো স্কুলের যারা দায়িত্ববান আছেন,
স্কুলের যারা টিচার আছেন, স্কুলের যারা মালিক পক্ষ আছেন, কই আপনি না মুসলমান? ঘোড়ার ডিমের মুসলমান আপনি। আপনার গানের জন্য মাঝের মধ্যে আপনার ডিজে পার্টির আয়োজন করেন, ওই দেখলাম না কোনোদিন আজানের প্রতিযোগিতা দিতে, দেখলাম না কোনোদিন কোরআনুল কারীমের প্রতিযোগিতা করতে। শুধু আসেন ওই নাচ গান নিয়ে, শুধু আসেন ওই ডিজে পার্টি নিয়ে। এগুলো আমাদের বাচ্চাদের ব্রেন নষ্ট করে দিচ্ছে। কারণ এরা জানে বাচ্চাদেরকে কোরআন শেখাইলে, বাচ্চাদেরকে কোরআনের জ্ঞান দিলে দেশে দুর্নীতি করা যাবে না। তারা জানে স্কুলে স্কুলে কোরআনের তালিম দিলে, হাদিসের তালিম দিলে চাঁদাবাজি করা যাবে না। তারা জানে স্কুলের মধ্যে বাচ্চাদেরকে মুসলমানিত্ব কায়েম করলে সমাজের মধ্যে জেন্ডারবাজি করা যাবে না। তারা জানে, এই জন্য তারা সুকৌশলে এখন সকালে মক্তব বন্ধ হয়ে গিয়েছে, মর্নিং স্কুল চালু করেছে। সকালেই মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে কোথাও খাওয়া দাওয়া, ঘুমের থেকে উঠেই মুখ ধোয়ার টাইম পায় না, আগে চলো কোচিং সেন্টারে। আছে না নাই? আপনি না বললেন আপনি কোরআনকে ভালোবাসেন, হাদিসকে ভালোবাসেন, বললেন না? এজন্য বন্ধুত্ব করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। 67 নম্বর আয়াত সূরাতুজ যুখরুফ। আল্লাহ বলেন সেদিন দুনিয়ায় তোমার যে বন্ধু আছে ওই বন্ধুগুলোই তোমার শত্রু হয়ে যাবে। এর ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইমানদার ইমানদারদের বন্ধু, তো একজন ইমানদার আরেকজন ইমানদারদের সঙ্গে যখন বন্ধুত্ব করবে, একজন ইমানদার যখন ইন্তেকাল করবে, যখন তাকে জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে, ঠিক ওই সময় তার ওই বন্ধুর কথা মনে পড়বে, যে বন্ধু তার দুনিয়া চলার জন্য, ঈমান আমল নিয়ে বাঁচার জন্য তাকে পরামর্শ দিয়েছিল। তখন বলবে আল্লাহ, আমার একজন দুনিয়ার মধ্যে বন্ধু ছিল, ওই বন্ধু তো দুনিয়ার জমিনে আমাকে এমন এমন ভালো কাজ করার জন্য আদেশ দিয়েছেন, আমাকে নিয়ে ইসলামের পক্ষে কথা বলিয়েছেন, আমাকে নিয়ে ইসলামের সমস্ত ভালো কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করেছিলাম। তো আল্লাহ, আজ তো আমার ইন্তেকাল হয়ে গেল, আপনি যেমন আজ আমাকে এই জান্নাতের নাজ নিয়ামত দিলেন, আমার ওই বন্ধুকে আপনি মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর রাখেন এবং মৃত্যুর পরে সেও যেন এরকম ভাবে জান্নাতের এই নাজ নিয়ামতের মালিক হয়ে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হবে, তুমি সাক্ষী থাকো, তোমার বন্ধুকে আমি মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর রেখেই এবং জান্নাতের মতো নাজ নিয়ামত দিয়ে তাকে খুশি করব। এটা দেখে তুমি আনন্দিত হবে, তুমি কখনো কষ্ট পাবে না। সুবহানাল্লাহ বলেন। আল আখিল্লাহু বা'দুহুম ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দ। সেদিন একজন আরেকজন দুনিয়ার বন্ধুই তার কাল হয়ে দাঁড়াবে। এই দুনিয়ার এই বন্ধুই আপনাকে জাহান্নামে কিভাবে দিবে? পরে বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনে যারা খারাপ বন্ধু, একজনের বিড়ি আর একজনের আগুন, একজনের বাইক আর একজনের তেল, একজনের পয়সা আর একজনের গাঁজা, মদ, হিরোইন। এই যে বন্ধু, আপনার বন্ধু আপনাকে বলছে খানা, সমস্যা নেই, আমি বন্ধু আছি তো তোর জন্য। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন এই বন্ধুই তোকে শত্রু হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মৃত্যুর পর ওই খারাপ বন্ধুর মৃত্যুর পর সে আল্লাহকে বলবে, আল্লাহ, আমি আমার ওই বন্ধুর জন্য আমি কিছু করতে পারি নাই, আমি আজ খারাপ পথে ছিলাম, তো আমি তো আজ দুনিয়ার জমিন থেকে চলে এসেছি, আমি যেমন এই জাহান্নামের মধ্যে আমার বন্ধুকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি যেন ঈমানের দৌলত দান করো না, তাকে যেন তুমি হিদায়াত দিও না, এবং মৃত্যুর পর সেও যেন আমার সাথে এই রকম জাহান্নামের মধ্যে সাক্ষাৎ করতে পারে। তো দুই পক্ষের বন্ধু, একজন আল্লাহ পাক ভালো বন্ধুদেরকে আদেশ করবে তোমরা একে অপরের জন্য প্রশংসা করো, তো একজন আরেকজনের জন্য প্রশংসা করবে, তুমি কতই না সুন্দর বন্ধু, তুমি কতই না উত্তম বন্ধু, তুমি কতই না আমার দুনিয়ার ভালো সাথী। আর এই দুই বন্ধু বলতে থাকবে, তুই না কতই খারাপ বন্ধু, তুই আজ আমার সব কিছু শেষ করে দিয়েছিস। এজন্য প্রিয় বন্ধুরা আমার, বন্ধুত্ব করা, বন্ধু এমন বন্ধুর সাথে চলাফেরা করা যেই বন্ধু আপনাকে জান্নাতের দিকে ডাকে, এমন বন্ধুর সাথে চলাফেরা করা যেই বন্ধু আপনাকে নেক কাজের দিকে ডাকে। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল বাকি থাকে। বন্ধু আপনি শুনেন, এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। এই যে
আপনারা আমরা এই মসজিদ মাদ্রাসার জন্য যে মাসিক চাঁদা দিচ্ছি, টাকা দিচ্ছি, শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, এই সদকায়ে জারিয়া আপনার কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে। 2 নাম্বার জানেন বন্ধু কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালাদিন সালিহিন, 2 নাম্বার হলো নেককার সন্তান। 2 নাম্বার কি ভাই বলেন? নেককার সন্তান। আও ইয়াদউ লাহু, যেই নেককার সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য রব্বে কারীমের কাছে দোয়া করে, আপনার মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত এই সওয়াব আপনার কবরে পৌঁছাইতে থাকবে। 3 নাম্বার কি জানেন? আও ইলমি ইনতাফাউ বিহি। আর একটা হলো 3 নাম্বার হলো ওই যে ওই এলেম, ওই জ্ঞান, যে জ্ঞান দুনিয়ার সমাজের মানুষ উপকৃত হয়। এই যে মাদ্রাসা তালেবুল ইলম, আপনি মাদ্রাসা করলেন, মাদ্রাসায় সেখান থেকে ইলম শিক্ষা করতেছে, আপনি মানুষকে ইলম শিক্ষা দিলেন, ভালো কথা বললেন, ভালো আদেশ দিলেন, ভালো পথে মানুষদেরকে আহ্বান করলেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে এর সওয়াব পৌঁছাইতে থাকবে। এজন্য প্রিয় বন্ধুরা, আসুন আমাদের সন্তানগুলোদেরকে ঈমানের উপর রাখার আমরা চেষ্টা করব, কোরআনের সাথে রাখার চেষ্টা করব, রাসূলের সুন্নাহর উপর রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। যতটুকু বললাম প্রত্যেকটা সহিহ কথা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।